কি বুঝলেন, কি বুঝলেন, কি বুঝলেন? এয়ারপোর্টে গিয়ে মালা পরে বলছে আমি হজে যাচ্ছি, সালাম আলাইকুম, সবাই দোয়া করবেন। কি বুঝলেন? হ্যাঁ, কোথা থেকে পেলে না? আমার ভাই, অনেকজন আবার পোস্টারে নাম দিলে হাজি না লেগলে রাগ করে, হেবে আমার নামের আগে হাজি লিখে নিস। কে বললে লিখতে হবে? বরঞ্চ তুমি নিষেধ করবে হাজি লেখো না। আমার হজটা আমার আল্লাহ কবুল করেছে, আল্লাহ জানলেই যথেষ্ট। কোন জায়গায় আজ পর্যন্ত আমার মুসলমান ভাই এই আদর্শ একমাত্র উলামাদের কাছে পাবেন। আজ থেকে সবাই আলেমদের টাচে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। আমার মুসলমান ভাই, আমি কিন্তু 1.5 ঘন্টার বক্তা নয়, আমি শুরু হলে আর মাল শেষ হয় না। এখন আমি ফজর পর্যন্ত বলতে পারবো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছো থামতে শিখেছো তো। গাইতে জানলে থামতে জানতে হবে। আমি যদি বলি চলে যাই, শেষকালে চোখ খুলে দেখবো কেউ নাই, কে আছে? একজন। তুমি কেন আছো ভাই? বলে হুজুর আমু থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। শেষকালে এটা হবে। আর আমি মাদ্রাসাওয়ালা, আমার মাদ্রাসার জন্য দোয়া করবে। আমার আব্বাজি স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল, পায়ের হাড় ফেটেছে, ওনার জন্য দোয়া রাখবেন। আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন। আমার মাদ্রাসায় আল্লাহর কৃপায় যাকাত ফিতরা সদকার পয়সায় চলে। 1 টাকা কোনো ছাত্রের বোর্ডিং ফি নেই। আমার অবর্তমানে জিজ্ঞেস করবেন, 1 টাকা বোর্ডিং ফি নেই আমার মাদ্রাসায়, 1 টাকাও বোর্ডিং ফি নেই। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ভর্তি ফিটা মাত্র 300 টাকা। হাফেজ পড়ানো হয়, মোয়াল্লা পড়ানো হয়, কিরাত পড়ানো হয়। এবং কেউ যদি বাংলা টাচে রাখতে চায়, বাঁকড়ার ছেলে আছে, কোন পাড়ার জানি না, 2-3টে ছেলে আছে বাঁকড়া আমার মাদ্রাসায়। শুনেলেন, আমাদের মুসলমান ভাইয়েরা জিজ্ঞেস করে পুজোর প্রসাদ কেন খাওয়া যাবে না? কেন যায় না বলুন? নামাজ পড়েন তো 5 ওয়াক্ত, হুজুর দিকে তাকালে হবে না। এরা কথা বলে আটকে দেবো, আমি মুখে হাত দিয়ে দেবো। গরু আর মুত আর কি দেয়? গোবর। এটা যদি হয়, ওপরের মালগুলো ফেলিয়ে দেবো, তলার গুলো খাবো যেগুলো লাগেনি। কিন্তু এটা নয়। কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বুঝিয়েছে। এই যে বক্তব্য, এটার পরে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এক আমার ভালোবাসে আমাকে, আমার নম্বরও তার কাছে আছে, বাজার থেকে ফোন করেছে, হুজুর। আমি বললাম মানসার ক্লাসে আছে বাবু, কি হয়েছে? বলে হুজুর একটা উত্তর দিতে হবে, ফেরে পড়ে গেছি। কি হয়েছে? বলে আমি বাজারে মাছ কিনছি, এক হিন্দু ভাই প্রশ্ন করেছে যে তোমাদের মৌলী সাহেবরা বলে কোরআনে আছে মরা জিনিস খেতে নাই, তোরা মরা মাছ কিনছিস কেন? প্রশ্নটা কঠিন না সহজ বাবা? কথা বলে কঠিন, কিন্তু আল্লাহর কসম কোরআনে আল্লাহ পানি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন, এই আয়াত থেকেই পরিষ্কার। এর ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনরা লিখেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস। এর ব্যাখ্যায় আছে কোন মরাগুলো? যা শরীরে প্রবাহিত রক্ত আছে। মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্যে মাছ মরে যাওয়ার পরও নবীজি বললেন ওটা খাওয়া জায়েজ আছে, যার শরীরে প্রবাহিত রক্ত নেই। আল্লাহ কোরআনে বলেছেন যার শরীরে প্রবাহিত রক্ত আছে সেটা মারা গেলে তোমাদের জন্য হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে সেই অমুসলিম ভাই ফোনটা নিল, বলে হুজুর অনেক অনেক ধন্যবাদ, উত্তরটা পেলাম সুউত্তর। আমি বললাম তোমার জন্য দোয়া রইল, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া দিলাম। আমার মুসলমান ভাই, ঘৃণা কোন ধর্মের প্রতি নয়। এই আমাদের সমাজে এই দেখে বাঁকড়ার মানুষ কে আছে জানি না, আপনারা আছেন। এই দুর্গা উৎসব শুরু হয়েছে, হয়েছে না হয়নি? কতজন যে বউকে নিয়ে কলকাতায় নেমেছে ঠাকুর দেখে আসি, রেস্টুরেন্টে খাবো। অনেকজন বলে হুজুররা কি জানেবে,
আমরা তো ভালো জানি, আমরা তো পুজো করতে যাইনি, খালি ঠাকুর দেখতে গেছি, মেলা দেখতে গেছি। ভালো জিনিস উদাহরণ দিয়ে দিই, আপনার এই পাড়ায় রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে, কেউ দেখেনি, একজন পেশাব করতে উঠে দেখেছে কিভাবে ডাকাতি হচ্ছে, ও চুপচাপ বসে দেখলে কিভাবে চুরি হচ্ছে, সব নিয়ে পালিয়ে গেল। পাড়ার লোক জেগে গেছে, পুলিশ বাবুরা হাজির, প্রশাসন, এই তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি করতে? সে বলে, স্যার আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। কে কে বেশি কেলানি দিবে? তাকে মারবে না? মারবে না। বলে এই মালটা কি বার, সব বেরিয়ে যাবে। তো তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম, তুমি বেশি কেলানি খাবে। যদি বলেন দলিল দেন, কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তুমি যদি চোখের সামনে দেখো আল্লাহ বিরোধী কাজ হয়, শিরকের কাজ হয়, নবী বিরোধী কাজ হয়, হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা। যদি সেটাও না হয়, ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে শরীয়ত। তুমি গিয়ে যোগদান করবে এটা নয়। আমি ডানকুনিতে ঢোকার সময় দেখলাম এলান হচ্ছে মাইকে, হ্যাঁ, আমাদের কমিটির একজন গণ্যমান্য সংখ্যালঘু ভাই অমুক রহমান। আমি আমার ড্রাইভারকে বললাম, ই রহমান নয়, ই শয়তান। কেন বলুন তো? না, আমি আবার শোনাচ্ছি হাদিস, দ্বিতীয়বার রিপিট করছি, যাদের ব্রেনে ঢুকেনি তারা আবার শুনেলেন। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, যে জাতেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার পুজোর অনুষ্ঠানে তুমি যোগদান করবে। এই আমাদের কিছু হারামখোর নেতা বেরিয়েছে মুসলিমদের, তারা কি প্রকাশ করছে জানেন? হুজুররা কিছু জানে না, ধর্ম যার যার, উৎসব সবার। এ তো ভালো জিনিস, দারুণ কথা, বুদ্ধিজীবীদের কথা। তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়, কথা বুঝতে পারেননি? তখন বলছে কারুর ধর্মে আঘাত হানা যাবে না, একদম একজ্যাক্টলি ইসলাম এত সুন্দর, তোমরা কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না, নিজেরটাকে খারাপ বলো না, নিজেরটাকে সরে যেও না। হিন্দুস্তানের সংস্কৃতি হচ্ছে তোমার মন্দিরে আরতি হবে, আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে, তোমার মণ্ডপে আরতি চলবে, তোমার মণ্ডপে পূজা পাঠ চলবে, আমাদের জলসার অনুষ্ঠানে কোরআন হাদিসের আলোচনা চলবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আর যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, হারামখোররাই কুরবানির সময় বলছে গরুটা একটু লুকিয়ে জবাই করবে। থানাতে ডাকে না ইমামদিকে, আমাদেরকে ডাকছে, ডেকে বলছে ডিএম থাকছে, ডিএম নিজে ডাকছে, বিডিওরা ডাকছে। ভাই শান্তি বজায় রাখবেন, কুরবানির দিনে গরুটাকে লুকিয়ে করবেন, কেউ যেন কষ্ট না পায়। আলহামদুলিল্লাহ আমরাও এই বার্তা দিই, কোন হিন্দু ভাই যেন কষ্ট না পায়, আপনার দ্বারা একটা ভাই যেন ব্যথা না পায়, আমরা বলি, আমরা বয়ান করছি, আমরা জানাচ্ছি। কিন্তু যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, ওটা দুর্গা পুজোর সময় হবে, কুরবানির সময় কেন হবে না? তো ওটাও তো একটা ধর্ম, আমরা উৎসব, ঠিক কিনা? ওটা আমাদের উৎসব, তাহলে ওটাও তো সবার। এক হাঁড়ি আমি গোশ চাপাবো রান্না করতে, তখন নিয়ে আই মদন বাবুকে আমি খাওয়াবো এক প্লেট। অত সহজ নয়, কি বুঝলেন? গান গাওয়া বেরিয়ে যাবে, লাভলি খাবেন, এক বাটি মাংস দেবো, লাভলি। এর থেকে বড় লাভলি কিছু নাই, গরুর গোশের থেকে আর কিছু আছে? কথা বলে বড় কষ্ট লাগে। আমাদের যোগীজি মালদায় এলেন, এসে বলে গেলেন, अगर हम सत्य में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। बहुत दुख লাগলো, কেন জানেন? বলে কেউ গায় हमारा माता है। এরপর আমরা বলিনি, আমাদের দেশের অনেক শিক্ষিত হিন্দু ভাইরাই বলছে अगर गाय माता हुआ तो ষাঁড় बाप क्यों नहीं होगा। শুধু এটা নয়, দেখুন একটা গায় মা, তার বাচ্চা হচ্ছে, আবার যখন তার বাচ্চা হচ্ছে, এই তো নানি হবে। সবাই মা হলে বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। আচ্ছা আমরা বউকে ভালোবাসি না? বাসি না? সবাই বাসেন তো। এ মাকেও ভালোবাসে, দুটোই ভালোবাসা। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। এ বউকে মা বলা যাবে? বড় কষ্টের বিষয়।
बाबाजी थोड़ा स्टडी कर लीजिए, थोड़ा पढ़ के बोली। যেমন ডানকুনির খবর বলছি, করোনার সময় আপনার উত্তরপ্রদেশের একজন এমপি গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুত পান করছে আর লিখেছে গৌমূত্র পান করো করোনা কো ভাগাও। যখন শুনেছে মুতের এত দাম, ডানকুনিতে একটা ঘোষ 4 বেরেল মুদ নিয়ে বসে এলো হাই রোডের গায়ে। সে দেখছে শালা দুধ তো বেচছি মুদটাও কেন পড়ে যায়, কি বললেন, ওটা বেচতে বসেছে, পুলিশে ওকে আটকাইছে। ওকে গরিব মানুষ আটকিয়ে কি করবি, যে বলছে তাকে ধর, ঠিক কি না কথা বলে। আরে দুঃখের বিষয় কি জানেন, একটা গায়ের বাচ্চা হয়, গায়ের বাচ্চাটা মুদ খায় না দুধ খায়, সেও জানে যে আমার জন্য দুধটা প্রযোজ্য। একটা অবলা জন্তু সে জন্ম নেওয়ার পরে বুঝতে পেরে যাচ্ছে, অত ছোট বাছুর, যে আমাকে দুধ খেতে হবে, আর ই বুদ্ধিজীবী হয়ে একে মুদ খেতে হবে। আমার কষ্ট কিছুই নাই, বলছে গোমূত্র পান করো। আমি আল্লাহর রহমত হলো, ও মুদ খাবে, আমরা দুধ খাবো। বাবা রামদেবকে দেখেননি, মুদ খাওয়া শরীর। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ শক্তিশালী। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে পৃথিবীর সব আমার কন্ট্রোলে, আর তুমি যাকে রব মনে করেছো তারা হচ্ছে শক্তিহীন। আপনি চলুন, আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশে, আপনি গেলেই বুঝতে পারবেন। আমি নিজে গেছি, আমি বোম্বেতে গেলে ওই হাজি আলীর কাছে একটা দোকান আছে, হোটেল, পায়েস পাওয়া যায়। পায়েস কিসের? অনলি ফর পায়েস, ফলের পায়েস। যদি কেউ যান, ওই হাজি আলী গেটের আগে ডান হাতে হোটেল আছে, ফলের পায়েস খাবেন, আতার পায়েসটা খেয়ে দেখবেন। সমস্ত ফলের পায়েস পাওয়া যাবে, যত রকমের ফল আছে। দুবাই, কাতার, কুয়েত সব চলে যাচ্ছে প্যাক হয়ে ওখান থেকে। আর বোম্বে গেলে বাবা ফালুদা খাবেন, বাবা ফালুদা মাহিমে গিয়ে। ওই ফালুদা ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না, বাবা ফালুদা বিখ্যাত মুম্বাই। বলে হুজুর কত ঘুরেছে। হ্যাঁ, আমি খাই, আমাকে খাইয়ে দিয়েছে লোকে, ও আল্লাহ খাওয়ায়, আল্লাহ রুজি মাপে। ওইখানে হাজি আলীতে আমি দাঁড়িয়ে থেকেছি, যতগুলো ভিখারি আছে সব বাঙালি। হাজি আলী দরগার বাইরে যতগুলো ভিখারি আছে সব বাঙালি। শুনেন, আমার মতো আপনার মতো কত লোক দরগার ভেতরে গিয়ে ভালো মন্দ চাইছে, আমার পয়সা দাও, আমাকে মাল দাও, অথচ তারা যখন বাইরে আসছে ভিখারিরা তার কাছে চাইছে। কথাটা বুঝতে পারলেন না পারলেন? দেখুন, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই আমাদের একজন বড় আকাবি, আমাদের মাথার তাজ। তিনি তিনার ওসিয়ত নামায় লিখে গেছেন, ফুরফুরার মাটিতে মেয়েরা যেন পা না রাখে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলবেন। ফুরফুরার ওরস হলে মেয়েরা যেতে পায়, অর্ডার আছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামা থেকে তিনি নিষেধ করে গেছেন। 5 হুজুররাও এটার উপরে আমল করেছে, বর্তমানের হুজুররাও এটার উপরে আমলে অবশিষ্ট আছে। যে কেন নিষেধ করেছেন? মেয়েদের কবরস্থানে যাওয়া হারাম। যদি বলেন কেন, আমি ইয়াসিন, আমার বেটা মৌলভী শওকত সাহেব, আমার বাপ, তিনি ওসিয়তনামা আমারও লাইব্রেরিতে রাখা আছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়তনামা আমার বাড়িতে আছে। তিনাকে মন থেকে সম্মান করি, অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসা রাখি। আমার সঙ্গে সপ্তাহে হলেও একবার তোহা হুজুরের কথা হয়, ফোনে কথা হয়, কোথায় আছেন, কেমন আছেন, বাড়ি দিয়ে এদিকে পেরিয়ে গেলে বাড়িতে ঢুকবেন, আমি মাঝে মাঝে চা খাই, কথা বলি, সম্পর্ক আছে। একটাই কথা, মেয়েরা এই জন্য যেতে পাবে না। মেয়েদের কবরস্থানে যাওয়া যদি জায়েজ হতো মাজারে, আচ্ছা বলুন, আমি মারা গেছি, আমার কবরে আপনার স্ত্রী যেতে পাবে, স্বামীর থেকে আমার হক বেশি না আপনার স্ত্রীর কাছে আপনার হক বেশি? স্বামীর। কথা বলে স্বামীর। আমাদের সমাজে বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পায়, কথা বলেন না, খাটের সাথে যায়। স্বামী মরে গেলে স্ত্রী যেতে পায়, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। বাম মরে গেলে বিটি যেতে পাবে না। ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার স্ত্রী কি করে যেতে পাবে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই একজন হক্কানি আলেম ছিলেন।
একজন দিনদার ছিলেন, পীরে কামিল ছিলেন এবং হকের ওপরে টিকনেওয়ালা ছিলেন, যার কারণে না শিরিক ছিল না কুফরি ছিল, সব মুক্ত করে দিয়েছে তিনি। আকীদা, এক নম্বর আকীদা দিয়ে গেছে। আজকে কষ্টের বিষয় এটা, এই মাজার পূজারীরা যদি বুঝতে পারত, আজকে বলুন কবরস্থান পাক পবিত্র যায় না, না অপবিত্র? কথা বলে না? কোন মানুষ অপবিত্র অবস্থায় ঢুকতে পাবে? পাবে না। শুনেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে শুয়ে আছে, সেখানে এসে প্রবেশ করছে কে? ফিল্মের আর্টিস্টরা। তাদেরকে জিজ্ঞেস করো পাক পবিত্রতা কি, তারা জানেই না। অমিতাভ বচ্চনের ছেলে বিয়ে করেছে, বৌমাকে নিয়ে, ঐশ্বর্য রায়কে নিয়ে আশীর্বাদ নিতে এসছে, চাদর নিয়ে বাবার কবরে দিবে, তাদেরকে দরজায় আটকাতে পারলে না। পাক পবিত্রতা বলো কাকে বলো? গোসল করে এসো। শুনেলেন হাদিস, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনাইকে যখন মারলো যে তোমরা কাকে দেখে কলমা পড়েছো, সেই কোরআন নিয়ে এসো। তার বুনাই বললে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক লোক ইসকো ছু नहीं सकता। যারা অপবিত্র হবে তারা কোরআনকে স্পর্শ করতে পাবে না, আগে পবিত্রতা অর্জন করো। কিন্তু বড় কষ্টের বিষয়, তারা অপবিত্র অবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে ঢুকছে, আমার খাজা বাবার অপমান করা হচ্ছে। বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই যারা আমার বক্তব্য শুনেন, যাদের মনে হয় এই মৌলবিটা পীর বিরোধী, তারা ভুল পথে আছেন। আমি সিস্টেম বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়। আমার আব্বা নিজে পীর, এই মৌলবিরা জানে, যারা জানে আমার বাপকে। আমার আব্বা নিজে পীর, দারুল উলুম দেওবন্দের উস্তাদ মুহতারাম, উস্তাদুল আসাতিজা হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি আমার আব্বা জানের পীর। তিনি হচ্ছেন বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির, মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। তিনার খলিফা আমার আব্বাজি। আমার আব্বাজিকে একদিন আমি মাদ্রাসায় জিজ্ঞেস করেছি, আচ্ছা হুজুর আপনি যে খিলাফতি পেলেন, লোককে বলছেন না আমি পীর হয়েছি? বলি আমি পীরদের অবস্থা দেখে ভয় আর বলিনি। হ্যাঁ বাস্তব কথা। আপনারা কেউ জানতেন যে আমার আব্বা খিলাফতি পেয়েছে? কেউ জানতেন না। আমি প্রকাশ করলাম যে শওকত সাহেব খিলাফতি পেয়েছে, কিন্তু আজ পর্যন্ত কারো কাছে বলেনি, একজনের কাছে। যেদিন থেকে হজ করে এসছে কারোর কাছে না আমি বলেছি না কেউ বলেছে যে আমার আব্বা কোনোদিন বলেছে যে আমার নামের আগে হাজি লিখবে, আমি হজ করে এসছি, আজ পর্যন্ত বলেনি। কি বুঝলেন? আর আমিও আল্লাহ যেদিনে আমাকে কবুল করবেন, আমি নিয়ত করেছি আমি হজে যাব। আমার হজে যাওয়াটাও আপনারা জানতে পারবেন না, আসাটাও জানতে পারবেন না, আল্লাহ জানবে খালি। হ্যাঁ এখন তো আবার ক্যামেরা উঠেছে, কি বুঝলেন? এয়ারপোর্টে গিয়ে মালা পরে বলছে আমি হজে যাচ্ছি, সালাম আলাইকুম, সবাই দোয়া করবেন। হ্যাঁ কোথা থেকে পেলে? না আমার ভাই, অনেকজন আবার পোস্টারে নাম দিলে হাজি না লেগলে রাগ করে, হেবে আমার নামের আগে হাজি লিখে নিস। কে বললে লিখতে হবে? বরঞ্চ তুমি নিষেধ করবে হাজি লেখো না। আমার হজটা আমার আল্লাহ কবুল করেছে, আল্লাহ জানলেই যথেষ্ট। কোন জায়গায় আজ পর্যন্ত আমার মুসলমান ভাই এই আদর্শ একমাত্র উলামাদের কাছে পাবেন। আজ থেকে সবাই আলেমদের টাচে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। আমার মুসলমান ভাই, আমি কিন্তু 1.5 ঘন্টার বক্তা নয়, আমি শুরু হলে আর মাল শেষ হয় না। এখন আমি ফজর পর্যন্ত বলতে পারবো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছো থামতে শিখেছো তো? গাইতে জানলে থামতে জানতে হবে। আমি যদি বলি চলে যাই, শেষকালে চোখ খুলে দেখবো কেউ নাই, কে আছে? একজন। তুমি কেন আছো ভাই? বলে হুজুর আমিও থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। শেষকালে এটা হবে। আর আমি মাদ্রাসাওয়ালা, আমার মাদ্রাসার জন্য দোয়া করবে। আমার আব্বাজি স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল, পায়ের হাড় ফেটেছে, ওনার জন্য দোয়া রাখবেন। আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন। আমার মাদ্রাসায় আল্লাহর কৃপায় যাকাত ফিতরা সদকার পয়সায় চলে। 1 টাকা কোনো ছাত্রের বোর্ডিং ফি নেই। আমার অবর্তমানে জিজ্ঞেস করবেন, 1 টাকা বোর্ডিং ফি নেই আমার মাদ্রাসায়, 1 টাকাও বোর্ডিং ফি নেই, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ভর্তি ফিটা মাত্র 300 টাকা। হাফেজ পড়ানো হয়, মোল্লা পড়ানো হয়, কিরাত পড়ানো হয়। এবং কেউ যদি বাংলা টাচে রাখতে চায়, বাঁকড়ার ছেলে আছে, কোন পাড়ার জানি না, 2-3টে ছেলে আছে বাঁকড়া,
আমার মাদ্রাসায়। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মাদ্রাসার জন্য আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা